আপনি কি ফুল ভালোবাসেন? আজকে আমরা জানব এক অপূর্ব সুন্দর ও সুগন্ধি ফুল সম্পর্কে, ক্রেপ জুঁই, যাকে বাংলায় অনেকেই টগর বা নন্দীব্রতী নামেও চেনেন। এই ফুল শুধু সুন্দরই নয়, এর রয়েছে অসাধারণ ভেষজ গুণ। চলুন শুরু করি। ক্রেপ জুঁই এক ধরনের গুলুম জাতীয় ফুল। এর পাতাগুলো গাঢ় সবুজ ও চকচকে, আর ফুলগুলো সাদা রঙের। ঘোরানো পাপড়ির কারণে একে পেন হুইল ফ্লাওয়ার বলেন। ফুলগুলো সুগন্ধি এবং অসাধারণ গুচ্ছবদ্ধভাবে ফোটে। এটি একটি চিরসবুজ গাছ, অর্থাৎ সারা বছর সবুজ থাকে এবং গরম আবহাওয়ায় সারা বছর ফুল দেয়। এই গাছ প্রধানত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং অন্যান্য দক্ষিণ এশিয়া দেশেও পাওয়া যায়। শহরের রাস্তার ধারে, বাড়ির বাগানে, মন্দিরের সামনে এই ফুল প্রায়শই দেখা যায়। এর জনপ্রিয়তার কারণ রক্ষণাবেক্ষণ কম, সৌন্দর্য বেশি এবং ফুল ফোটে নিয়মিত। জমি বা টব বাগানেও লাগানো যায়, আবার বড় টবেও সহজে চাষ করা যায়। মাটি হালকা দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ভালো, পানি জমে না এমন মাটি বেছে নিন। মাঝে মাঝে পানি দিলেই চলে, তবে অতিরিক্ত পানি না দেওয়াই ভালো। সূর্যালোক, হালকা ছায়া বা পূর্ণ রোদ উভয় জায়গায় ভালো জন্মে। সার, জৈব সার বা কম্পোস্ট ব্যবহার করলে গাছ দ্রুত বেড়ে ওঠে ও বেশি ফুল দেয়। পোকামাকড় বেশি একটা ধরে না, তবে মাঝে মাঝে কীটনাশক স্প্রে করা যেতে পারে। শীতকালে গাছে ফুল কম ফোটে, এ সময়ে সামান্য পানি ও কম আলো দিলেই চলে। হিন্দু ধর্মে বিশেষ করে এই ফুল শিব ও নারায়ণ পূজায় ব্যবহার করা হয়। অনেকেই বাড়ির মূল দরজায় বা মন্দিরে এই গাছ লাগায়, শুভ শক্তি ও পবিত্রতার প্রতীক হিসাবে। আয়ুর্বেদ মতে এই গাছের পাতার রস জ্বর ও বিভিন্ন ব্যথায় ব্যবহার করা হয়। এই গাছের পাতা পেষে ক্ষতের উপর লাগালে ঘা শুকাতে সাহায্য করে অতি তাড়াতাড়ি। ফুল ও গাছের রস স্নায়বিক ব্যাধি ও রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে বলে ধারণা করা হয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ভালো হবে না। ক্রেপ জুঁই শুধু একটি ফুল নয়, এটি প্রকৃতির এক অনন্য উপহার। খুব সহজে চাষ করা যায়, ঘর বাগান সাজায়, আবার ধর্মীয় ভেষজ কাজেও লাগে। আপনার বাড়িতে একটি ক্রেপ জুঁই গাছ থাকলে তার রূপ, গন্ধ আর উপকারিতা সব একসাথে পাবেন আপনি। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন কিছু নিয়ে।